হাস্যকর একটা ব্যাপার। সবুজ গল সবাই তো কবুতর চিনে না, জানা দিয়ে আমি 20 কিলো রেস খেলছি। হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওর পক্ষে থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা গলায় লাল নর নিয়ে কথা বলবো। এই নটটা অনেকদিন যাবত বাড়িতে আছে। আমি আপনাদের আগে নটটার চোখটা দেখাই। এই নটটা দিয়ে আমি 20 কিলো রেস খেলছি। নটটার মাদি ডিমে আছে, খুব সুন্দর একটা নর। গলায় লাল যেহেতু তেমন রেস করতে পারে না, তারপরেও এটা দিয়ে আমি রেস অংশগ্রহণ করছি, কিন্তু সেরকম রেসের প্রমাণ পাই নাই। গলায় লাল মেনলি কি একটা পালার শখের কারণে এটা পালতে হয়। গলায় লালের কিছু বৈশিষ্ট্য আগে চেনা লাগবে, কারণ সবাই কিন্তু গলায় লাল কবুতর চিনে না। কারণ কোথা থেকে কে নিয়ে আসলো, ওটা গলায় লাল বললো, ওটাকে গলায় লাল হয়ে গেল নাকি? আগে গলায় লাল, আগে কবুতর চিনতে হবে। সবাই তো কবুতর চিনে না, জানে না। শুধু একটা হাটে গেলাম, একটা কবুতর ধরাই দিল, ওটা কি গলায় লাল হইলো নাকি? জেনুইন আগে গলায় লাল চিনতে হবে। এই যে গলায় লালের বৈশিষ্ট্য, গলায় জিরা জিরা হবে, ছাপ থাকবে, চোখের সাইড গিয়ার দেখতে হবে। এটা যেহেতু আমি ধাপিতে পারি, এর জন্য কিছু পাক টাইনা রাখছি। তারপরে ফিট দেখতে হবে। ঠোঁটটা দেখেন, ঠোঁটের নাকের উপরে হুমার মতো বড় হয়ে গেছে। এটা মোটামুটি বয়স হয়েছে 5 থেকে 6 বছর হয়েছে এটার। আমি বলবো যারা এই কবুতর পালবে, আগে চিনতে হবে ওনাদের কবুতর পালার জন্য। কারণ হুট করে যে বলবো যে আমি কবুতর পালবো, কবুতর পাললেই তো হবে না। হ্যাঁ, পালতে পারবে যদি গোল্লা পালে, নর্মালি কিছু গিরিবাস আছে ওগুলা পালতে পারবে, কিন্তু দামি পর্যায়ে এক সময় চলে গেলে উনি যদি কবুতর না চিনে, না দেখে, না বুঝে, তাহলে উনি তো কবুতর পালন করতে পারবে না। হাটে গেলেও দেখা গেছে একটা গলায় লাল অরিজিনাল পিওর যে গলায় লালটা আছে, ওটা দেখেন 3,000 টাকা যদি জোড়া হয়, 4,000 টাকা জোড়া হয়। উনি কিনে নিয়ে আসলো, আইনা দেখলো যে না, ওটা তো গলায় লাল না, ওটা একটা জিরা গলা ছিল অথবা অন্য কিছু ছিল আর কি। ওনাকে দিয়ে আগে মেনলি চিনতে হবে। আপনাদের মাঝে গলায় লাল নিয়ে কথা বললাম। এখন আমি চলে যাব আমার নতুন লফটের অন্য এক কবুতর নিয়ে আসতে। যেহেতু গলায় লাল আজকে এই পর্যন্তই থাক। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন টেডি। টেডি কবুতর বন্ধুরা অনেক জাতের হয়, কিন্তু অরিজিনাল টেডি চিনতে হবে। সবুজ গলার মধ্যে ছাপের টেডি হয়, তারপরে খয়রা গলার টেডি হয়। এটা পাকিস্তানি টেডি। আপনাদের মাঝে টেডিটা নিয়ে আসলাম। ওর চোখটা দেখেন, এতদিন যাবত ডিমে ছিল, ডিম থেকে এখন বাচ্চা উঠাইছে। বাচ্চা উঠানোর পরবর্তীতে ও এখন একটু রেস্টে আছে, ওই রেস্টে রাখছি। আবারও ডিম পারছিল, ডিমগুলা ফালাই দিছি, ফালাই দেওয়ার রেস্টে রাখছি। যেহেতু ধাপে ধাপে এত বাচ্চা কাটানো হলে সে বাচ্চা সুস্থ হয় না, অথবা একটা হয় আর একটা হয় না, জমে না, নানা রকম সমস্যা। এটা আমার বাড়ির একটা পুরনো টেটি। দেখেন ওর ঠোঁটটা দেখেন, যেহেতু ছোট ছোট পশম উঠতেছে, বয়স হয়ে গেছে। আর ওরা নতুন একটা নরের সাথে ছিল তো, টুকরা টুকরি করে মাথার পশম উঠাই ফেলছে। এই জন্য এটাকে অন্য খাঁচায় দিয়ে দিছি। এখন আপনাদেরকে নটটা, নটটার সাথে আমি একটা ঝাঁকের মাদি দিয়ে জোড়া দিছি। কিন্তু হঠাৎ কাহিনী কি, জোড়া ছিল, ডিম বাচ্চা করছে জোড়া থাকা অবস্থায়, কিন্তু এখন ওই জোড়াটাও ছেড়ে কাকজির সাথে জোড়া নিচ্ছে। এখন ভাবতাছি এটাকে কি করা যায়। দেখেন ছাগটা কিন্তু অনেক সুন্দর, চোখটা দেখেন, সেম চেহারা, বডিটা হুমার মতো প্রায়, কিন্তু বয়স হয়েছে
এর জন্য আর কি হয়ে গেছে ঠোঁটটা দেখি। এখন এটা কাকজির সাথে জোড়া দিতেছে। কাকজিটা দেখাই, এই যে কুলুটাকা তো দেখছেন, মার্শাল্লাহ এক হাত। আর ও কার সাথে জোড়া খায় ওইটা দেখি। দেখেন 4 আঙ্গুল কাকজির সাথে 4 ইঞ্চি কাকজির সাথে এত বড় ময়না ঝাঁকের জোড়া। এটা নিয়ে হাস্যকর একটা ব্যাপার যে কবুতর ঝাঁকের সাথে জোড়া দিলাম, এখন যা কাকজির সাথে জোড়া নিচ্ছে। যাক, যেহেতু আর ভালো লাগছে জোড়া নিছে, তার আমার কিছু করার নাই। জোড়া দিয়ে একটা বাচ্চা কাটাই, দেখি কেমন আসে কাকজির সাথে ময়না ঝাঁকের জোড়া। রাইখে দিই, যেহেতু ওরা ডিমে দৌড়াদৌড়ি করতেছে, দিন হয়ে গেছে, খাবার দেব, পানি দেব। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। সবাইকে আসসালামু আলাইকুম।